পূর্বে আমি বাংলাদেশের একটি ক্লিনিক থেকে ট্রান্সপ্লান্ট করেছিলাম এবং সেই হেয়ার ট্রান্সপ্লান্ট ফেইল্ড হয়েছিল। হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে আমার পূর্ব অভিজ্ঞতা খারাপ থাকলেও বর্তমান হেয়ার ফ্রি হেয়ারগুলোর সাথে আমার অভিজ্ঞতাটা 100% আমি সন্তুষ্ট। এবং আমার ধারণা যেটা ছিল যে প্রথমটা ফেল হওয়ার পরে ভাবছিলাম মনে হয় এটা আসলে একটা রিউমার এবং আসলে কখনো এর ফলাফল পাওয়া যায় না, কিন্তু হেয়ার ফ্রি হেয়ারগুলো আমাকে যে ফলাফল এনে দিয়েছে এর জন্য আমি 100% সন্তুষ্ট এবং হেয়ার ফ্রি হেয়ারগুলোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নাম শফিকুল ইসলাম শুভ, আমার বয়স 27 বছর। বর্তমানে আমি একটি প্রাইভেট ব্যাংকে জব করি। আমার সর্বমোট গ্রাফ সংখ্যা ছিল 2700। আমার মেথড ছিল সাফায়ার FUE। ফলাফল নিয়ে আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট, কারণ পূর্বে আমি একটা ট্রান্সপ্লান্ট করেছিলাম সেটা ফেল হয়েছিল। দ্বিতীয়বার আমি আশাই করি নাই যে আমি এরকম ফলাফল পাবো এবং কোনো ক্লিনিককে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। তবে হেয়ার ফ্রি হেয়ারগুলো আমার এই বিশ্বাসটা অর্জন করেছে এবং আমাকে আমার কাঙ্ক্ষিত ফলাফল পেতে সাহায্য করেছে। এই জন্য হেয়ার ফ্রি হেয়ারগুলোকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ হেয়ার ফ্রি হেয়ারগুলো থেকে আমি যে সার্ভিসটা পেয়েছি আমি 100% সন্তুষ্ট, কারণ সার্জারি করার পূর্ব থেকে এবং সার্জারি করার পরের দিন থেকে তারা আমাকে যেভাবে গাইডলাইন দিয়েছে এবং প্রতিনিয়ত খোঁজখবর নিয়েছে। আমি ইভেন আমার এই 10 মাস কাছাকাছি চলে আসছে, 9 মাস প্লাস, তারা প্রায় 2-1 মাস পরপরই আমাকে খোঁজখবর নিয়েছে। আর প্রথম দিকে তো মনে করেন যে 3-4 দিন পর, এক সপ্তাহ পরপরই আমার খোঁজখবর নিয়েছে, আমার ডে বাই ডে গ্রোথ কেমন আসতেছে এবং আমার মেডিসিন কন্টিনিউ কেমন করতেছে সব কিছু তারা খোঁজখবর নিয়েছে। এই কারণে আমি হেয়ার ফ্রি হেয়ারগুলোকে রিকমেন্ড করি এবং আমি তাদের সার্ভিসে 100% সন্তুষ্ট। আপনারা যারাই হেয়ার ট্রান্সপ্লান্ট করার কথা চিন্তা করছেন বা ভাবতেছেন, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব যে অবশ্যই যাচাই বাছাই করে, হুটহাট করে কারোর কথায় বা কোনো ইউটিউবের প্ররোচনায় কোথাও যায় আপনারা ট্রান্সপ্লান্টটা করে ফেলাবেন না। অবশ্যই যাচাই বাছাই করে আপনারা ট্রান্সপ্লান্টটা করবেন এবং হেয়ার ট্রান্সপ্লান্ট বা ব্রেড ট্রান্সপ্লান্ট আপনারা যেটাই করতে চান না কেন, আপনারা অবশ্যই হেয়ার ফ্রি হেয়ারগুলোকে ট্রাস্ট করতে পারেন এবং একবার হলেও যাচাই বাছাই করে দেখতে পারেন। হেয়ার ট্রান্সপ্লান্ট পরে আমার সবথেকে বড় পরিবর্তন ছিল হচ্ছে আমার বয়সটা মনে হচ্ছে আগের থেকে কমে গেছে এবং অনেক সময় তো যে এই ট্রান্সপ্লান্ট করার আগে আমি ক্যাপ পরা লাগতো, এখন ক্যাপ পরি না এবং আগে যে জামাটা পরলে আমাকে বয়স্ক লাগতো এখন সেই জামাটা পরলে আমাকে বয়স্ক লাগে না এবং অনেক প্রোগ্রাম এখন আমি অ্যাটেন্ড করার জন্য কনফিডেন্স পাই, সবার সামনে যাইতে পারি। এটা আমার কাছে মনে হয় যেন অনেক বড় একটা পরিবর্তন আমার জীবনে। যখন দেখি যে আমার সেই পূর্বের যে টাক স্থানে চুল যখন আসা শুরু হয়, তখন মনে হচ্ছিল যেন আমি আবার সেই হারানো জীবন ফিরে পাইছি এবং পূর্বের ন্যায় আমার হেয়ার স্টাইল করতে পারবো, এই আনন্দে আমার খুব ভালো লাগতেছিল। আমার হেয়ার ট্রান্সপ্লান্ট মূলত করেছে আপনার হেয়ার লাইনটা কারেকশন করছিলাম। আমার হেয়ার লাইনটা অনেক পিছনে চলে গেছিলো। আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে কেউ এখন পর্যন্ত ধরতে পারে না যে আমি আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, কারণ আমার হেয়ার লাইনটা সম্পূর্ণ ন্যাচারাল হয়েছে এবং এখন পর্যন্ত আমি যদি যাদেরকে বলি নাই তারা এখন পর্যন্ত বুঝতেই পারে না যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। যখন আমার মাথায় চুল ছিল না তখন নিজেকে অনেক কনফিডেন্সলেস লাগতো এবং আমি অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম না, কারণ আমার হেয়ার স্টাইলটা আমার মন মতো হইতো না এবং আমি হয়েছে যে এমন যে আমি কলেজেও অনেক কম গেছি, কারণ আমার বন্ধুদের তুলনায় আমার যখন চুল কম ছিল নিজেকে খুবই বয়স্ক লাগতো এবং খুব খারাপ লাগতো। এই কারণে আমি অনেক সময় কলেজেও মিস করেছি এই কারণে। কিন্তু যখন দেখেছি যে আমার হেয়ারটা ব্যাক হয়েছে তখন মনে হচ্ছে যেন আমি আবার আগের শৈশবকালে ফিরে যাচ্ছি। যখন থেকে দেখলাম যে আমার রেজাল্ট আসা শুরু করছে তখন থেকে আমার নিজেকে আর কনফিডেন্স লাগতেছিল এবং আগের তুলনায় অনেক ইয়াং লাগতেছিল এবং আমাদের বন্ধুদের সাথে আমি অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করা শুরু করি এবং নিজেকে আরও বেশি বেশি কনফিডেন্স লাগতেছিল। আমার ফলাফলটা আমি লক্ষ্য করি 3 মাস পর। এই 3 মাস পর্যন্ত আমার মানে হেয়ার ট্রান্সপ্লান্টের 1 সপ্তাহ পরেই হচ্ছে শেডিং ফেজ শুরু হয়, আর 3 মাস পরই আমার শেডিংটা স্টপ হয়ে হেয়ার গ্রো করতে শুরু করে। যখন আমি আমার ফলাফলটা লক্ষ্য করি তখন থেকে আমার নিজের ভিতরে ভালো লাগা তৈরি হয় এবং নিজের কনফিডেন্সটা মনে হয় যেন ব্যাক পাচ্ছিলাম আমি তখনই। হেয়ার ট্রান্সপ্লান্টের সবচেয়ে চ্যালেঞ্জিং অংশটা আমার কাছে মনে হয় ট্রান্সপ্লান্ট করার পরে যে 7 থেকে 10 দিন সময় আছে, ওই 10 দিন সময়টা খুব চ্যালেঞ্জিং, কারণ ওই সময়টায় আমার কেয়ারিংয়ের একটা বড় ভূমিকা আছে আমার ফলাফলটা কেমন হবে। কারণ ওই সময় গ্রাফটা আমার স্কিনের সাথে যখন ইমপ্ল্যান্ট হয়ে যায় তখন আমি যদি কোনো ভুল করে থাকি তখন ফলাফলে একটা ব্যাঘাত ঘটতে পারে এবং ওই সময় আমার ঘুমানো এবং আমার খাওয়া দাওয়া রুটিন, এক্সারসাইজ অনেক কিছুই মেনটেন করা লাগে। এই কারণে এই সময়টা আমার কাছে বেশি চ্যালেঞ্জিং মনে হয়। আমি আমার সার্জারির পর ইতিপূর্বে 4টা PRP নিয়েছিলাম, সেটা নর্মাল PRP ছিল। আজকে আমি আরেকটা PRP নিতে আসছি, যেটা আমি GFC PRP আজকে থেকে আমি দেওয়া স্টার্ট করতেছি। এবং আমার মতো যারা এই চুল পড়া রোগে ভুগছেন, আমি জানি এই কষ্টটা কতটা, আশা করব আপনারা
মানে একটা ভালো ক্লিনিক চয়েস করবেন এবং হেয়ার ফ্রি হেয়ার গ্রো ডক্টরের সাথে কনসালটেশন করতে পারেন, এবং আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সমাধানটি হেয়ার ফ্রি হেয়ার গ্রোর সাথে পাবেন। ধন্যবাদ। হেয়ার ফ্রি হেয়ার গ্রো।